আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমাদের জীবন গল্প চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম আবারও একটি অসহায় আপুর কাছে। চলুন তার মুখ থেকে আমরা কিছু জীবন বৃত্তান্ত শুনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই যে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার গ্রামের বাড়িটা যেন কোথায়? যশোর। যশোর। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম সুমন আক্তার। সুমন আক্তার। ও আচ্ছা। আপনার ফ্যামিলিতে কে কে যেন আছে? আমার বাবা মা ভাই বোন আছে। বাবা মা ভাই বোন আছে। আচ্ছা, আপনি এখানে আসছেন, এখানে কেন মানুষ আসছে এটা আপনি জানেন? জি জানি। বলেন তো কেন আসে? এখানে ভালো একটা মানে নিজের একটা গার্জিয়ান, ভালো একজন লোক। আমার খুব শখ ইচ্ছা যে আমি একটা ভালো একটা পুরুষ খুঁজে পাবো এখানে, আপনাদের মাধ্যমে ভালো একজন মনের মানুষ পাবো। এই কারণে এখানে আসছি আমি। ও, তার মানে আপনি এখানে আসছেন ভালো একটা মনের আমার মানুষ ইচ্ছা খুঁজতে। একজন ছেলে ভালো হবে, কর্মিষ্ঠ হবে, আমার দিকে খেয়াল রাখবে, তাকে আমি বিয়ে করবো আর কি। আচ্ছা, একটা ছেলে আপনার দিকে খেয়াল রাখবে, আপনি কার দিকে খেয়াল রাখবেন? আমি তার দিকেই খেয়াল রাখবো যে আমাকে বিয়ে করবে। ও আচ্ছা, আপনি তো সেটা বললেন না। আমি মনে করছি আপনি অন্য দিকে খেয়াল রাখবেন। তো জি যাই না, হোক, একটা ছেলে যদি আপনার দিকে খেয়াল রাখে তাহলে আপনার কি করতে হবে? তার জন্য আমাকে যা করতে হয় তাই করব। কি করবেন? একজন স্বামীর জন্য কি করতে হয় সেটাই তো আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। একটা স্বামীর জন্য একটা মেয়ের, একটা বোর কি করা উচিত, কি কি ভালোবাসা ছাড়া তো আর বড় কিছু নেই। শুধু ভালোবাসা দিলে হবে? ভালোবাসা, তার প্রতি খেয়াল, এটাই। ও আচ্ছা। না, অনেকে আবার তো মনে করেন স্বামী ঘরে রেখে বাইরের ছেলেদেরকে ভালোবাসে। আপনি কি জি সেটা না, করবেন? আমাদের ওরকম শিক্ষা আমাদের নেই। এখন মনে করেন স্বামী দেখতে খারাপ, বাইরের ছেলেগুলো দেখতে অনেক ভালো, আপনি কি তাদেরকে ভালোবাসবেন না স্বামীকে জি না, ভালোবাসবেন? স্বামী যে আমার জন্য কষ্ট করবে, ই করবে, তার তার দিকে খেয়াল না রেখে অন্য দিকে খেয়াল রাখার কি দরকার আছে আমার? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আসলে আপনার মনের ভাবটা অন্যরকম, কারণ আপনি চাচ্ছেন ভালো একটা মনের মানুষ। জি। আপনার বয়সটা যেন কত আপু? এই 22-23। 22-23। আমার তো মনে হইতেছে আপনার বয়স 27-28। জি না। শিওর? শিওর কি 22-23? ওরকম। ওরকম। আচ্ছা যাক, 22 হোক, 23 হোক আর 25 হোক, আছে বয়স। আসলে সবাই তো আসলে মনের মানুষ পায় না। মনের মানুষ পাইতে গেলে ভালো একটা কপাল লাগে, ভালো যোগ্য লাগে, জি। ভালো একটা লাগে। তো যদি আপনার কপাল ভালো হয়, আপনার সব দিকে যদি ভালো পায়, তাহলে অবশ্যই ভালো একজন মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে বুঝবে। তো আপনার কেমন ছেলে পছন্দ? ছেলে যেমনই হোক, বয়স যেমনই হোক, ভালো হবে সে। মানে ভালো আমার বলতে? দিকে কি আর করবে আর কি, ভালো। আমার খোঁজ নেবে, আমি কখন কি করি, কিভাবে থাকি, এটাই। আপনি তার খোঁজ নেবেন না? জি, আমি তার খেয়াল রাখি। কি কি খোঁজ নেবেন? সে কেমন থাকে, কি করে, খাওয়া দাওয়া করেছে কিনা, যতটুকু আমার কর্তব্য ততটুকু খেয়াল রাখবো আর কি। আচ্ছা, সে খাওয়া দাওয়া করবে কোথায়? আপনি রান্না করে না দিলে সে কোথায় খাবে? উম, আমি রান্না করব না, কি করব? তাহলে তো সেটা সেটা বলা উচিত ছিল যে আমি রান্না করে রাখবো, আমার স্বামী আসবে, তাকে আমি নিজ হাতে এটা তো ভাত বেড়ে বলা দেবো। লাগে না, সবাই বোঝে। না, এটা অনেকেও শুনতে চায় যে তারা কি রকম চায়, যে স্বামীকে কতটুকু আদর করবে, কতটুকু ভালোবাসবে, তাই না? আচ্ছা, এমনও তো হতে পারে যে একটা মানুষ আপনাকে পছন্দ করে, তার বয়সটা একটু বেশি, 40 কি 45। উম, বয়স যেমনই হোক, আমি বলেছি না, আমাকে একটু খেয়াল রাখলেই হবে, কারণ আমার আব্বুর আর্থিক অবস্থা ভালো না, এই কারণে আমি অসহায় খুব। আচ্ছা, এটা তো সবাই বলে যে বয়স যেমনই হোক, কিন্তু মানে ওটাকে মানায় নিতে পারবেন? এখন বয়স জি। বেশি হলো, পরবর্তী আপনার দুঃখ কষ্ট চলে গেলে কি আপনি বয়স্ক লোকটিকে ফালাই দিয়ে চলে আসবেন? জি না, কখনো না। শিওর? শিওর। আচ্ছা। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করার কোনো উপায় আছে? আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যদি কেউ তো আমার তো আপনাকে পছন্দ হয়? পার্সোনাল আমার তো পার্সোনাল ফোন নাই, তো আপনাদের কাছে ফোন দিলেই হবে। আচ্ছা, আপনার পার্সোনাল কোনো ফোন নাই? জি না। আচ্ছা আচ্ছা। আসলে প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কথাগুলো শুনলেন। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের একটা ছবি পাঠিয়ে দিবেন। আর আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারটি দিয়ে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।